নরবলি আর ল্যাটা মাছের ভোগ নিবেদনে সম্পন্ন হতো মায়ের পুজো। তারপরেই হাড়ি রবে কেঁপে উঠত চারিদিক। আতঙ্কে দৌড় খিল দিতেন অত্যাচারী জমিদাররা। ঘুম ছুটত ব্রিটিশদেরও। এক চাষির ছেলে থেকে বাংলার ডাকাত দলের সর্দার। কে ছিলেন এই রঘু ডাকাত? শুনলে অবাক হবেন আপনিও। আর সেই রঘু ডাকাতের কাহিনী আজ আপনাদের সামনে তুলে ধরবো আজকাল ডট ইনের পর্দায়। জানা যায় অষ্টাদশ শতকের শেষের দিকে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিল রঘু ডাকাত। রঘু ডাকাতের পুরো নাম ছিল রঘু ঘোষ। জানা যায় তার বাবা এক দরিদ্র কৃষক ছিলেন। 200 বছর আগের কথা। নীলকর সাহেবরা গ্রামে অত্যাচার চালাচ্ছে। যে সকল কৃষকরা বা চাষিরা নীল চাষে আপত্তি জানাতো, তাদের পেয়াদা দিয়ে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হতো। আর সেরকমই একজন চাষি ছিলেন রঘু ডাকাতের বাবা। তিনিও নীল চাষে আপত্তি জানিয়েছিলেন, কারণ নীল চাষ করলে জমির উর্বরতা কমে যায়, পাশাপাশি অন্য কোনো ফসল ফলে না। আর সেই কারণে তিনিও আপত্তি জানিয়েছিলেন নীল চাষে। আর সেই কারণে পেয়াদা দিয়ে তুলে নিয়ে গিয়ে নীলকর সাহেবরা অত্যাচার চালায় রঘু ডাকাতের বাবার ওপর, এবং সেখানেই মৃত্যু হয় রঘু ডাকাতের বাবার। আর সেই প্রতিশোধ নিতেই হাতে লাঠি তুলে ধরেন রঘু ডাকাত। এক লাঠিয়াল বাহিনী তৈরি করেন তিনি, এবং তার সাথে আরো অনেক একরোখা মানুষ যোগ হয়। রঘু ডাকাতের তৈরি লাঠিয়াল বাহিনীতে ছিল অনেকেই, এবং তাদের প্রধান উদ্দেশ্য ছিল নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তাই তারা লুটপাট শুরু করেন একের পর এক। নীলকর সাহেবদের বাড়িতে, নীলকুঠিতে তারা কিন্তু অত্যাচার চালায়, লুটপাট করে এবং জ্বালিয়ে দেয় সব বাড়িগুলো। এবং তারপর থেকে যারা অত্যাচারিত জমিদার এবং মহাজন ছিল সেই সময়কার, তাদের ত্রাস হয়ে ওঠে এই রঘু ডাকাত। হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল ছিল তার ডাকাতির মুক্তাঞ্চল। এই রঘু ডাকাতের স্বপ্নাদেশে পাওয়া কালীকেই গান শুনিয়েছিলেন সাধক কবি রামপ্রসাদ। শুধু তাই নয়, অত্যাচারিত যারা বড়লোক ছিল, যারা গরিবদের সম্পত্তি কুক্ষিগত করত এবং সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করত, তাদের বাড়িতেও লুট চালাতো এই রঘু ডাকাত। বিভিন্ন ধরনের জিনিস লুটপাট করতো তারা, টাকা পয়সা থেকে শুরু করে গয়নাগাটি। এবং তারপর থেকে রঘু ডাকাতকে ভয় পেত এলাকার সকল বড়লোক মানুষরা। এবং শুধু তাই নয়, এই যে লুণ্ঠিত টাকা পয়সা গয়নাগাটি যেগুলো পাওয়া যেত, সেগুলো কিন্তু গরিব প্রজাদের মধ্যে ভাগ করে দিত রঘু ডাকাত, এবং তারপর থেকেই এলাকায় জনপ্রিয় হয়ে ওঠে রঘু ডাকাত। আজও রঘু ডাকাতের নাম শুনলে লোম খাড়া হয়ে যায়। আজকাল ডট ইনের জন্য অভিষেক সিংহ। এরকম আরো আপডেট পেতে চোখ রাখুন আজকাল ডট ইনের পর্দায়।